তো এটা হচ্ছে আজকে সকালবেলা আমি এখানে বসে রয়েছি, তেমন কেউ নেই আমার সাথে। আমি একাই বলতে পারেন, আমি একাই বসে রয়েছি আমার রুমে। খাবার নাই, আমাকে রান্না করতে হবে, খেতে হবে, তারপরে সেটা খেতে পারবো। এরপরই একটি প্রবলেম বুঝতে পারেন। আপনি একটা যখন কাজ করতে শুরু করবেন তখন বা উন্নতি করতে শুরু করবেন, আপনার যত কাছের বন্ধুই হোক না কেন একটু হলেও হিংসা করবে। একটা বাঙালির স্বভাবটা আমি বলি, বাঙালির স্বভাবটিকে কীরকম। বাঙালির স্বভাবটা হচ্ছে এইরকম যে তারা নিজের খেয়ে নিজের পড়ে অন্যের পিছনে লাগতে খুবই পছন্দ করে। তাদের এটা খুবই ফেমাস কাজ। একটা মোড়ে যদি একটা দোকান থাকে আর সেখান থেকে যদি অনেক টাকা ইনকাম হয়, সেটা দেখে সেই এলাকায় আরও 10টা দোকান হয়ে যাবে। বাঙালির স্বভাবটা হচ্ছে ঠিক এইরকম। তারা কোনো ক্রিয়েটিভ কোনো কিছু ভাবতে পারে না, তাদের মাথায় গ্লাসহীন। তারা কীভাবে অন্যের পিছনে লাগবে, অন্যের ক্ষতি করবে, তারা শুধু এইটা বোঝে। তা আবার সব বাঙালি নয়, কিছু কিছু বাঙালি। এটা হচ্ছে আমাদের বাঙালিদের স্বভাব। তো যেহেতু আজ সকাল হয়ে গিয়েছে, একটা জিনিস চিন্তা করে দেখেন, যখন গার্মেন্টস ফ্যাক্টরি মানে শহর এলাকাতে বেরিয়ে যায়, তখন গ্রাম থেকে কিছু মানুষ যখন এখানে চাকরি করতে আসে, তারপর হাজার হাজার মানুষ এখানে চলে আসে ওই একটা চাকরির জন্য। তাহলেই বোঝা যাচ্ছে তারা অন্য কোনো কিছুর দিকে ছোটে না, শুধু একটা জিনিসের দিকেই ছোটে। মানুষ একটা কিছু করতেছে, ওই একটা কিছু সব মানুষ একসাথেই করে। আমাদের দেশের অলিগলিতে চাকরিজীবীর অভাব নেই, ছোটোখাটো তারপরে বেকার এগুলির অভাব নেই। কিন্তু চায়নার অলিগলিতে ইঞ্জিনিয়ারের অভাব নেই, জার্মানির অলিগলিতে বিজ্ঞানীর অভাব নেই। এটা হচ্ছে আমাদের দেশের অবস্থা। বাংলাদেশে থাকতে হলে আপনাকে অনেক বড় একটি যোগ্যতা অর্জন করতে হবে। আপনি যোগ্যতা ছাড়া বাংলাদেশে থাকতেই পারবেন না। বাংলাদেশে ধরুন আপনি একজন ব্যারিস্টার, আর আপনি গাড়িতে যাচ্ছেন অথবা যেখানেই যাচ্ছেন না কেন, পুলিশ আপনাকে ধরে চেকিং বা কোনো জিজ্ঞাসাবাদ করতে ইতস্তত বোধ করবে। কিন্তু সেই ক্ষেত্রে যদি কোনো সাধারণ মানুষ হয়, তাহলে কিন্তু অনেকভাবে জিজ্ঞাসা করতে পারে এবং এতে কোনো ইতস্তত বুদ্ধি হবে না পুলিশের। আরও আপনি হেনস্থার শিকার হতে পারেন। কিন্তু সেই ক্ষেত্রে আপনি যদি কোনো উন্নত সার্টিফিকেট থাকে, উন্নত মানুষ হন, তাহলে কিন্তু আপনাকে ছেড়ে দিবে। তো এটাই হচ্ছে বাংলাদেশের অবস্থা। এখানে জনগণই যাকে জ্ঞান বেশি আছে তাকেই রাজার আসনে বসিয়ে দেয়। তো আপনাকে জ্ঞান অর্জন করতে হবে বাংলাদেশে থাকতে হলে, এটা মাস্ট চিন্তা। নাহলে আপনি এই বাংলাদেশে আপনার জন্য না। আপনার কাছে আপনি যদি 2 লাখ টাকাও কামাই করেন, এই বাংলাদেশে শান্তিমতো আপনি থাকতে পারবেন না। পথে ঘাটে চিন্তায় ধরবে। আরও প্রতিবেশী তো আছেই, সেগুলো নাই বললাম। এতে ক্ষতি আর ক্ষতি। এটার দাম বেড়ে যাবে, 2 দিন পর ওটার দাম বেড়ে যাবে, এটা কেনা যাবে না, এই ট্যাক্স দাও, ওই ট্যাক্স দাও, আরও অনেক কিছু। কিন্তু আপনাকে যদি বাংলাদেশে থাকতে হয়, আপনাকে বাংলাদেশে থাকতে হলে অবশ্যই না হলেও একটা বড় মাপের মানুষ হতে হবে। বড় মাপের মানুষ বলতে আমি অনেক ধনী হতে হবে যদি বাংলাদেশে থাকতে হয়। অনেক সিকিউরিটি গার্ড থাকতে হবে, না হলে বাংলাদেশ আপনার জন্য না। এই বাংলাদেশে টিকে থাকা খুবই কঠিন। এখানে যে ধনী হবে, একবার যে ধনী হয়ে যাবে, সে সারা জীবন ধনী থাকবে। আর এখানে যে একবার গরিব হয়ে যাবে, সে সারা জীবন গরিবই হয়ে যাবে। তো বি কেয়ারফুল, জ্ঞান অর্জন করাটা খুবই জরুরি।